বন্ধুরা, তোমরা কি অনেকবার স্বপ্নে সাপ দেখেছ? যদি হ্যাঁ, তাহলে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে স্বপ্নে সাপ দেখার অর্থ কী তা জানাব। প্রাচীন পুরাণে স্বপ্নে সাপ দেখার অর্থ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই স্বপ্নগুলোর আমাদের জীবনের সাথে কিছু সম্পর্ক আছে। প্রাচীনকাল থেকেই সাপকে পূজার যোগ্য বলে মনে করা হয়ে আসছে, এবং যখন এই সাপগুলি আমাদের স্বপ্নে আসে তখন তারা আমাদের ভবিষ্যতের সাথে সম্পর্কিত লক্ষণ দেয়। কিছু লক্ষণ এত গুরুত্বপূর্ণ যে আমাদের কখনই সেগুলিকে উপেক্ষা করা উচিত নয়। অতএব বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ অর্ধসম্পূর্ণ জ্ঞান মারাত্মক। তাহলে আসুন জেনে নেওয়া যাক সাপের স্বপ্ন সম্পর্কে ভগবান শিব মা পার্বতীকে কি গোপন কথা বলেছেন। বন্ধুরা, একসময় কৈলাস পর্বতের উঁচু চূড়ায় দেবী পার্বতী এবং একটি বার্তা লুকিয়ে আছে। মানুষ যে স্বপ্ন দেখে তার অর্থ কী? স্বপ্নের রহস্য সম্পর্কে আমাকে বলুন। ভগবান শিব দেবী পার্বতীর দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে দেবী, স্বপ্ন আমাদের অবচেতন মনের প্রকাশ। এগুলো আমাদের জীবনের ঘটনা, আবেগ এবং আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রতিটি স্বপ্নেরই কিছু অর্থ থাকে এবং তা আমাদের আসন্ন ভবিষ্যতের কথা বলে, ঘটনা সম্পর্কে পূর্ব তথ্য প্রদান করে। দেবী পার্বতী তখন জিজ্ঞাসা করলেন, হে স্বামী, যদি কেউ স্বপ্নে সাপ দেখে তাহলে তার অর্থ কী? মানুষ স্বপ্নে সাপ দেখে কেন? স্বপ্নে সাপ দেখে কি আমরা কোনো ইঙ্গিত পাই? দয়া করে বিস্তারিত বলুন। ভগবান শিব উত্তর দিলেন, হে পার্বতী, তুমি সত্য বলেছ। যদি স্বপ্নে সাপ দেখা যায় তাহলে এটি ভবিষ্যতের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এই বিষয়টি ব্যাখ্যা করার আগে আমি আপনাকে একটি প্রাচীন গল্প বলব। এই গল্পটি একজন রাজা এবং একজন বিশ্বাসী ঋষির গল্প। এই গল্পটি শোনার পর আপনি জানতে পারবেন কেন স্বপ্নে সাপ দেখা যায়। তাহলে তোমাকে এই গল্পটি সম্পূর্ণ শুনতে হবে। যে ব্যক্তি এই গল্পটি মনোযোগ সহকারে শোনে সে তার স্বপ্নের শুভ ফল লাভ করে। তাদের দারিদ্র্য দূর হয় এবং আসন্ন ঝামেলাও এড়ানো যায়। দেবী পার্বতী বলেন, হে স্বামী, আমি অবশ্যই এই গল্পটি মনোযোগ সহকারে শুনব। দয়া করে আমাকে সেই গল্পটা বলুন। তারপর মহাদেব সেই গল্পটি দেবী পার্বতীকে বলেন। বন্ধুরা, এখন আমি তোমাদের সেই গল্পটি শোনাব। এই গল্পটি মনোযোগ সহকারে শুনুন, কারণ তুমি স্বপ্নের ভুল অর্থ নিতে পারো। তাই অর্ধেক মন দিয়ে এটা শুনবেন না। তাহলে চলুন সেই গল্পটি শুনি। বন্ধুরা, প্রাচীনকালে একজন মহান রাজা ছিলেন যার নাম ছিল দেবদত্ত। রাজা দেবদত্ত কেবল তাঁর বীরত্ব ও সাহসিকতার জন্যই বিখ্যাত ছিলেন না, তিনি একজন ধার্মিক ও ন্যায়বিচারপ্রেমী শাসকও ছিলেন। তাঁর রাজ্য ছিল বিশাল ও সমৃদ্ধ এবং তাঁর প্রজারা তাঁকে অনেক ভালোবাসত এবং শ্রদ্ধা করত। রাজা দেবদত্তের আচরণ ছিল ন্যায্য, সদয় এবং করুণাময়। তিনি তার সমস্যাগুলো নিয়ে ধ্যান করতেন এবং সমাধান খুঁজে বের করতেন। তিনি নিয়মিত পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠান করতেন এবং তিনি শিবের একজন পরম ভক্ত ছিলেন। রাজা দেবদত্তের রানীর নাম ছিল সুভদ্রা। সুভদ্রা অত্যন্ত ভদ্র, বুদ্ধিমতী ছিলেন এবং প্রতিটি পরিস্থিতিতে রাজাকে সমর্থন করতেন। রাজারানীর কোনো সন্তান ছিল না, যার কারণে মাঝে মাঝে তারা চিন্তিত হয়ে পড়ত। দেবদত্ত খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখলেন যে তার পায়ের কাছে একটা মৃত সাপ পড়ে আছে। এই স্বপ্ন দেখে রাজা খুব ভয় পেয়ে গেলেন। ঘুম থেকে ওঠার পর তিনি রানী সুভদ্রাকে এই স্বপ্নের কথা বললেন। রাজা দেবদত্ত চিন্তিত হয়ে রানীকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয়, আমি স্বপ্নে একটি মৃত সাপ দেখেছি। এর অর্থ কী হতে পারে? রানী সুভদ্রা রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার প্রভু, স্বপ্ন সবসময় কিছু বার্তার প্রতীক, কিন্তু স্বপ্নের অর্থ জানতে হলে আমাদের একজন পণ্ডিত ঋষির সাহায্য নেওয়া উচিত। তারপর রাজা তার মন্ত্রীদের ডেকে বললেন, হে মন্ত্রীরা, আজ আমি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমার পায়ের কাছে একটা মৃত সাপ পড়ে আছে। এই স্বপ্নের অর্থ কী হতে পারে? তোমরা সবাই গিয়ে খুঁজে বের করো। তারপর সমস্ত মন্ত্রীরা গিয়ে শহরে বসবাসকারী অনেক ঋষিসন্তদের জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউই তাদের এই স্বপ্নের অর্থ বলতে পারলেন না। তারপর তারা ফিরে এসে রাজাকে বলল, হে মহারাজ, আমাদের রাজ্যে এমন কেউ নেই যে আপনার স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে পারে।
তারপর আরেকজন মন্ত্রী রাজার কাছে এসে বলেন, হে মহারাজ, আমাদের রাজ্যের কাছের বনে ঋষি আস্তিক বাস করেন। তিনি সর্পনাশক যজ্ঞের মাধ্যমে সমস্ত সর্পকে রক্ষা করেছিলেন, তাই তাকে সর্পের রক্ষক হিসেবে বিবেচনা করা হয়। আমাদের তার কাছে যাওয়া উচিত, একমাত্র তিনিই তোমার স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে পারবেন। তারপর মহারাজ দেবদত্ত আস্তিক মুনির আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপর রাজা তার সৈন্যদের নিয়ে রথে বসে আস্তিক মুনির আশ্রমে যান। তারপর আস্তিক মুনি মহারাজকে স্বাগত জানান এবং জিজ্ঞাসা করেন, হে মহারাজ, আমার আশ্রমে আপনাকে স্বাগতম। বলো, তোমার সমস্যা কি? তুমি আমাদের আশ্রমে কেন এসেছ? তখন মহারাজ দেবদত্ত বলেন, হে ঋষি, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আমি সাপ সম্পর্কে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি তোমার কাছে এর অর্থ জানতে এসেছি। আস্তিক মুনি বলেন, হে রাজা, সাপ সম্পর্কে তুমি যা স্বপ্ন দেখেছ তা বিনা দ্বিধায় বলো। স্বপ্নে সাপ দেখার কিছু অর্থ আছে, তাই আপনি যে স্বপ্নটি দেখেছেন তা বিস্তারিতভাবে বলুন। মহারাজ দেবদত্ত আস্তিক মুনিকে বলেন, হে মুনিবর, কাল রাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি আমার পায়ের কাছে একটা মৃত সাপ পড়ে থাকতে দেখলাম। দয়া করে এই স্বপ্নের অর্থ বলুন। আস্তিক মুনি রাজার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, হে রাজা, যদি আপনি স্বপ্নে একটি মৃত সাপ দেখেন, তাহলে এর অর্থ হল আপনার জীবনের বাধা এবং সমস্যাগুলি শীঘ্রই দূর হতে চলেছে। এটি একটি শুভ লক্ষণ। অতএব তোমার চিন্তামুক্ত হয়ে বাড়ি ফিরে যাওয়া উচিত। এতে ভয় পাওয়ার কিছু নেই। তারপর মহারাজ দেবদত্ত আনন্দের সাথে আস্তিক মুনির কাছে প্রণাম করেন এবং তাঁকে ধন্যবাদ জানান এবং তাঁর রাজ্যে ফিরে যান। এই স্বপ্নের ফলে কয়েকদিন পর রাজা দেবদত্তের রাজ্যে শত্রুদের দ্বারা সৃষ্ট সমস্ত সমস্যা ও ঝামেলা দূর হয়ে গেল। রাজা এই চিহ্ন দেখে খুব খুশি হলেন। তারপর পরের দিন রাতে রাজা দেবদত্ত আরেকটি সাপের স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নে রাজা দেবদত্ত দেখলেন যে তিনি একটি বট সাপ ধরছেন। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে দেখলাম যে আমি একটি বট সাপ ধরছি। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, যদি তুমি স্বপ্নে নিজেকে সাপ ধরতে দেখো, তাহলে এটাও একটা শুভ লক্ষণ। এটা দেখায় যে তুমি ভবিষ্যতে তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ পাবে এবং তা সঠিক উপায়ে ব্যবহার করবে। কিছুদিন পর রাজা একটি বড় যুদ্ধে জয়লাভ করেন এবং রাজ্যের সম্পদ বৃদ্ধি পায়। রাজা দেবদত্তের তৃতীয় স্বপ্ন ছিল আরেকটি রাত। রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন যে একটি সাপ উঠছে। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে একটি উড়ন্ত সাপ দেখেছি। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, যদি স্বপ্নে সাপকে উঠতে দেখা যায়, তাহলে তা উন্নতি ও অগ্রগতির প্রতীক। এরপর রাজার রাজ্যে ব্যবসা-বাণিজ্য ও কৃষির অগ্রগতি শুরু হয়। রাজা দেবদত্তের চতুর্থ স্বপ্ন। কিছুদিন পর রাজা দেবদত্ত স্বপ্নে বারবার একটি কালো সাপ দেখতে পেলেন। সে চিন্তিত হয়ে আস্তিক মুনির কাছে গেল। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে বারবার একটি কালো সাপ দেখেছি। এর মানে কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, যদি স্বপ্নে বারবার কালো সাপ দেখা যায়, তাহলে তা কালসর্প দোষের লক্ষণ। তবে জ্যোতিষশাস্ত্রেও এর প্রতিকারের কথা বলা হয়েছে। আস্তিক মুনির নির্দেশ অনুসারে রাজা পূজা করেছিলেন এবং ত্রুটি থেকে মুক্তি পেয়েছিলেন। রাজা দেবদত্তের পঞ্চম স্বপ্ন। তারপর এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে একটি সবুজ সাপ দেখতে পেলেন। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে একটি সবুজ সাপ দেখেছি। এর মানে কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, যদি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখা যায়, সুতরাং এটি একটি শুভ লক্ষণ এবং এটি নিকট ভবিষ্যতে আপনার সাথে কিছু ভালো ঘটনার ইঙ্গিত দেয়। এরপর রাজার রাজ্যে ভালো ফসল হয়েছিল এবং প্রজারা খুব খুশি হয়েছিল। রাজা দেবদত্তের ষষ্ঠ স্বপ্ন। আরেক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে একটি সাদা সাপ দেখতে পেলেন। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে একটি সাদা সাপ দেখেছি। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজা,
স্বপ্নে সাদা সাপ দেখাও একটি শুভ লক্ষণ যা ধনসম্পদের দিকে পরিচালিত করে। কিছুদিন পর রাজা এক অজানা উৎস থেকে প্রচুর সম্পদ পেলেন। রাজা দেবদত্তের সপ্তম স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন যে একটি সাপ ভয়ে পালিয়ে যাচ্ছে। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে একটি সাপকে ভয়ে পালিয়ে যেতে দেখেছি। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, যদি তুমি স্বপ্নে কাউকে ভয় পেয়ে সাপকে পালিয়ে যেতে দেখো, তাহলে এটি একটি অশুভ লক্ষণ এবং এই দর্শনের অর্থ হল তুমি তোমার শত্রুদের দ্বারা প্রতারিত হতে পারো। কিছুদিন পর রাজার এক ঘনিষ্ঠ মন্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করে। কিন্তু রাজা যথাসময়ে সতর্ক হয়ে গেলেন এবং তিনি সেই মন্ত্রীকে বন্দী করে শাস্তি দিলেন। রাজা দেবদত্তের অষ্টম স্বপ্ন। আরেক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন যে একটি সাপ তাকে কামড়াচ্ছে। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে দেখলাম যে একটি সাপ আমাকে কামড়াচ্ছে। এর মানে কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, যদি স্বপ্নে কোনো সাপ তোমাকে কামড়ায় বা তাড়া করে, তাহলে তা কোন অশুভ ঘটনার লক্ষণ। কিছুদিন পর রাজা এক গুরুতর অসুস্থতায় আক্রান্ত হন। কিন্তু মুনির আশীর্বাদে তিনি আরোগ্য লাভ করেন। রাজা দেবদত্তের নবম স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে এক জোড়া সাপ দেখতে পেলেন। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে এক জোড়া সাপ দেখেছি। এর মানে কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, যদি স্বপ্নে এক জোড়া সাপ দেখা যায়, তাহলে তা একটি লক্ষণ। তোমার পূর্বপুরুষরা তোমাকে জানাচ্ছেন যে তোমার পারিবারিক দেবতার পূজা করা উচিত। রাজা ঋষির নির্দেশ অনুসারে পারিবারিক দেবতার পূজা করেছিলেন, যার ফলে তাঁর রাজ্যে শান্তি ও সুখ বিরাজ করছিল। রাজা দেবদত্তের দশম স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে সাপের বাচ্চা দেখতে পান, যারা তার সিংহাসনে বসে আছে। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে দেখেছি যে আমার সিংহাসনে সাপের বাচ্চারা বসে আছে। এর মানে কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, যদি আপনার স্বপ্নে সাপের বাচ্চা দেখা যায় এবং তারা আপনার সিংহাসনে বসে থাকে, তাহলে এটি একটি লক্ষণ যে শীঘ্রই আপনার ঘরে একটি শিশু আসবে। তোমার ছেলে মহান হবে এবং তোমার রাজ্যের উত্তরাধিকারী হবে। কয়েক মাস পর রানী সুভদ্রা একটি পুত্র সন্তানের জন্ম দেন। সেই পুত্র বড় হয়ে একজন মহান রাজা হলেন এবং তার পিতার রাজ্যের উত্তরাধিকারী হলেন। রাজা দেবদত্তের 11তম স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে একটি সাপ এবং একটি বেজি পাখির মধ্যে লড়াই দেখতে পান। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে দেখেছি যে আমার সিংহাসনে সাপের বাচ্চারা বসে আছে। এর মানে কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, যদি আপনার স্বপ্নে সাপের বাচ্চা দেখা যায় এবং তারা আপনার সিংহাসনে বসে থাকে, তাহলে এটি একটি লক্ষণ যে শীঘ্রই আপনার ঘরে একটি শিশু আসবে। তোমার ছেলে মহান হবে এবং তোমার রাজ্যের উত্তরাধিকারী হবে। কয়েক মাস পর রানী সুভদ্রা একটি পুত্র সন্তানের জন্ম দেন। সেই পুত্র বড় হয়ে একজন মহান রাজা হলেন এবং তার পিতার রাজ্যের উত্তরাধিকারী হলেন। রাজা দেবদত্তের 11তম স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত একটি সাপ এবং একটি বেজি পাখির মধ্যে লড়াই দেখতে পান। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে একটি সাপ এবং একটি বেগুনের মধ্যে লড়াই দেখেছি। যদি তুমি মারামারি দেখে থাকো তাহলে এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, যদি তুমি স্বপ্নে সাপ এবং বেগুনের মধ্যে লড়াই দেখতে পাও, তাহলে এটা একটা লক্ষণ যে তোমার গোপন শত্রু তোমার সামনে প্রকাশিত হবে এবং তুমি তার সাথে যুদ্ধ করবে। কিছুদিন পর রাজার গোপন শত্রু প্রকাশিত হল এবং রাজা তাকে পরাজিত করলেন। এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন যে শিবলিঙ্গের চারপাশে একটি সাপ জড়িয়ে আছে। ঘুম থেকে ওঠার পর রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে শিবলিঙ্গের চারপাশে একটি সাপ জড়িয়ে থাকতে দেখেছি। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজা, যদি তুমি স্বপ্নে শিবলিঙ্গের চারপাশে একটি সাপ জড়ানো দেখতে পাও,
তাহলে বোঝা যায় যে তুমি ভগবান শিবের আশীর্বাদ পাবে এবং তোমার যে কোনো বিশেষ ইচ্ছা পূরণ হবে। এরপর রাজা শিবের পূজা করেন এবং তাঁর বিশেষ ইচ্ছা পূর্ণ হয়। রাজা দেবদত্তের ১৩তম স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত একটি ভয়ানক স্বপ্ন দেখলেন। সে দেখতে পেল যে একটি কালো সাপ এসে তার বুকের উপর বসে আছে। রাজা খুব ভয় পেয়ে গেলেন এবং তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গেলেন। হে মুনিবর, আমি একটা ভয়াবহ স্বপ্ন দেখেছি। একটা কালো সাপ এসে আমার বুকের উপর বসেছিল। এর মানে কি? রাজা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন। আস্তিক মুনি গম্ভীর স্বরে বললেন, হে রাজা, এই স্বপ্নটি আপনার জন্য একটি গুরুতর সতর্কীকরণ। এর অর্থ হল তোমার মৃত্যু নিকটবর্তী। তোমার অবিলম্বে ভগবান শিবের শরণাপন্ন হওয়া উচিত এবং তাঁর উপাসনা করা উচিত। একমাত্র তিনিই পারবেন তোমাকে এই সংকট থেকে বাঁচাতে। রাজা দেবদত্ত ভীত হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ শিবের পূজা শুরু করেন। তিনি কঠোর তপস্যা করেছিলেন এবং ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য অনেক যজ্ঞ ও আচার অনুষ্ঠান করেছিলেন। রাজা দেবদত্তের ভক্তি ও তপস্যায় ভগবান শিব সন্তুষ্ট হয়ে আবির্ভূত হয়ে বললেন, হে রাজা, তোমার ভক্তি ও তপস্যায় আমি সন্তুষ্ট। তুমি মৃত্যুর ভয়ে নয়, বরং সত্যিকারের হৃদয়ে আমার উপাসনা করেছ। অতএব আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি দীর্ঘ জীবনযাপন করবে এবং সুস্থ ও সুখী জীবনযাপন করবে। রাজা দেবদত্ত ভক্তিভরে বললেন, হে মহাদেব, তোমার কৃপায় আমার আয়ু দীর্ঘ হয়েছে। তোমার আশীর্বাদের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি সর্বদা তোমার উপাসনা করব। ভগবান শিব রাজাকে আশীর্বাদ করলেন এবং তার মৃত্যুর বিপদ এড়ানো গেল। রাজা দেবদত্ত দীর্ঘকাল সুখ ও শান্তির সাথে তাঁর রাজ্য শাসন করেছিলেন। গল্পটি শোনার পর দেবী পার্বতী বললেন, হে প্রভু, এই গল্পটি খুবই আকর্ষণীয় এবং শিক্ষণীয় ছিল। এখন আমি স্বপ্নের গুরুত্ব এবং সেগুলি আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে তা বুঝতে পেরেছি। তখন ভগবান শিব হেসে বললেন, হে পার্বতী, স্বপ্ন আমাদের অবচেতন মনের গভীরে সংযুক্ত করে এবং গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আমাদের সেগুলো বোঝার চেষ্টা করা উচিত এবং সেগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। রাজা দেবদত্তের স্বপ্ন প্রমাণ করেছিল যে প্রতিটি স্বপ্নই একটি বার্তা নিয়ে আসে। যদি স্বপ্নে একটি মৃত সাপ দেখা যায়, তাহলে এই স্বপ্ন জীবনের বাধা এবং ঝামেলার সমাপ্তির ইঙ্গিত দেয়। এটা একটা ভালো লক্ষণ যে অসুবিধাগুলো কেটে যাচ্ছে এবং সুখের সময় আসতে চলেছে। যদি কেউ স্বপ্নে সাপ ধরে, তাহলে এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে ব্যক্তি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ অর্জন করবে এবং তা সঠিক উপায়ে ব্যবহার করবে। এটি সাফল্য এবং সমৃদ্ধির প্রতীক। যদি স্বপ্নে উড়ন্ত সাপ দেখা যায়, তাহলে এই স্বপ্ন উন্নতি ও অগ্রগতির প্রতীক। এর অর্থ হল একজন ব্যক্তির জীবনে উন্নয়ন এবং অগ্রগতি হবে। যদি স্বপ্নে কালো সাপ দেখা যায়, তাহলে তা কালসর্প দোষের লক্ষণ। এটি অশুভ, কিন্তু এর সমাধান সম্ভব, যা ব্যক্তিকে স্বস্তি দিতে পারে। যদি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখা যায়, তাহলে এটি একটি শুভ লক্ষণ এবং অদূর ভবিষ্যতে ভালো ঘটনার ইঙ্গিত দেয়। এটি সুখ ও সমৃদ্ধির প্রতীক। যদি স্বপ্নে সাদা সাপ দেখা যায়, তাহলে তা ধন সম্পদ লাভের লক্ষণ। এই স্বপ্ন অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাফল্যের ইঙ্গিত দেয়। স্বপ্নে যদি কোনো সাপ ভয়ে কোনো ব্যক্তির কাছ থেকে পালিয়ে যায়, তবে এটি একটি অশুভ লক্ষণ এবং এটি দেখায় যে শত্রুরা আপনাকে প্রতারিত করতে পারে। সাবধান থাকা দরকার। যদি স্বপ্নে কোনো ব্যক্তিকে সাপ কামড়ায়, তবে এটি কোনো অশুভ ঘটনার লক্ষণ, যা ব্যক্তির স্বাস্থ্য বা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে। যদি স্বপ্নে এক জোড়া সাপ দেখা যায়, তাহলে এটি একটি লক্ষণ যে পূর্বপুরুষদের কাছ থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে পরিবারে সুখশান্তি বজায় রাখার জন্য পারিবারিক দেবতার পূজা করা উচিত। যদি স্বপ্নে সিংহাসনে বসে থাকা সাপকে দেখা যায়, তাহলে এই স্বপ্নটি আসন্ন সন্তানের ইঙ্গিত দেয় যে মহান হবে এবং শাসন করবে। এটি একটি শুভ এবং উৎসাহব্যঞ্জক স্বপ্ন। যদি স্বপ্নে সাপ এবং বেজিদের মধ্যে লড়াই দেখা যায়, তাহলে এটি একটি গোপন শত্রুর প্রকাশ এবং তার সাথে লড়াইয়ের লক্ষণ। ব্যক্তির সতর্ক থাকা উচিত এবং তার শত্রুদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। যদি স্বপ্নে শিবলিঙ্গের চারপাশে সাপ জড়ানো দেখা যায়, তাহলে এটি ভগবান শিবের কৃপা এবং বিশেষ ইচ্ছা পূরণের লক্ষণ। এটি একটি অত্যন্ত শুভ এবং আধ্যাত্মিক স্বপ্ন,
যদি কোনো ব্যক্তি বুকের উপর একটি কালো সাপ বসে থাকতে দেখেন, তবে এটি নিকটবর্তী মৃত্যু বা গুরুতর সমস্যার লক্ষণ। এই কারণে ব্যক্তির ঈশ্বরের আশ্রয় নেওয়া উচিত এবং তাঁর আশীর্বাদ লাভ করা উচিত। এইভাবে ভগবান শিব দেবী পার্বতীকে সমস্ত স্বপ্নের রহস্য সম্পর্কে বলেছিলেন। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। যদি তথ্যটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে হর হর মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।